আসসালামু আলাইকুম, নয়না মাসালা কিচেন। আজকে আমরা বানাবো দমকা মুরগা। খুব টেস্টি আর ইয়াম্মি খেতে হয়। এটা পোলাও ভাত বা নান পরোটা বা সাদা ভাতের সাথেও আপনি খেতে পারেন, তবে নান পরোটা বা পোলাও ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। চলুন তাহলে কিভাবে বানাবো দেখে নিই। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল আর কিছুটা পেঁয়াজ আর 4-5টা কাজু বাদাম দিয়ে হালকা ভেজে নিয়েছি। ভাজাটা ঠিক এরকম হতে হবে। তারপরে এটাকে তুলে নেওয়ার পর একটা মিক্সির জারে দিয়ে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে পিষে নেবো। দেখুন পিষা হয়ে গেছে। এবার ওই কড়াই আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে প্রথমেই আদা রসুন বাটাটা দিতে হবে। এই আদা রসুন বাটাটাকে দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে হালকা নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ব্যাস পেঁয়াজটা হালকা গলে আসলেই আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। ব্যাস চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে যতক্ষণ না তেল ছাড়ছে, মানে হালকা ভাজা ভাজা করে নিতে হবে চিকেনটাকে। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। ব্যাস এটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন সামান্য পরিমাণ জল দিয়ে দিবেন। আমাদের তেলটা ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে হালকা নেড়েচেড়ে নেওয়ার পর আমি 20 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। দেখুন 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলিয়ে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো ঘি। এবার এটাকে দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিমটা দিয়েও আমি 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পুদিনা পাতাটা পরিমাণে একটু বেশিই দিবেন, তবে খেতে আরও টেস্ট হবে, কারণ পুদিনা পাতার টেস্টটাই খুব সুন্দর হয়। এবার পুদিনা পাতাটাকে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হালকা নেড়েচেড়ে নিলেই রেডি আমাদের দমকা মুরগা। এবার সাদা ভাতের সাথে বা পোলাও ভাতের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে খেতে। একবার আপনারাও বাড়িতে বানান আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর লাইক দিতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আর যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই বেল আইকনটা টিপে রাখুন, তবেই নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আমার পাশে থাকুন। ধন্যবাদ।